অল্প কিছুদিন আগের একটি রিভিউতে দেখিয়েছিলাম খুব কম দামের একটি স্মার্ট ব্রেসলেট বিষয়ে বিস্তারিত। আপনাদের জানিয়েছিলাম মাত্র 300 টাকার স্মার্ট ডিভাইসটিতে কী ফিচার রয়েছে, এর কোয়ালিটি এবং সুবিধা অসুবিধা নিয়ে। এটি অবশ্যই চাইনিজ ডিভাইস ছিল, যার কোনো ব্র্যান্ডের নাম দেখতে পাইনি। মডেল বলা হচ্ছে D18। এটি অথেন্টিক কোনো ডিভাইস নয়, তাই সব জায়গায় পাওয়া যায় না। আজকের ভিডিওতে ডিভাইসটি আমরা খুলে দেখব কী ধরনের উপাদান ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে। চলুন শুরু করব। রিভিউতে আমরা দেখেছিলাম এর সবচেয়ে বড় সমস্যা ছিল ডিসপ্লের ব্রাইটনেসে। খুব কম ব্রাইটনেসের কারণে আলোকিত জায়গায় ডিসপ্লের লেখাগুলো ভালোভাবে দেখা যায় না। আমরা বের করব এর কারণ কি। হালকা ধরনের প্লাস্টিক উপাদানে তৈরি ডিভাইসটির মেইন বডি, সাথে রাবার স্ট্র্যাপ রয়েছে হাতে পরার জন্য। এগুলো ডিটাচ করে নেব খোলার সুবিধার্থে। ডিভাইসটির ফিটিংস পদ্ধতি আমার এখনও জানা নেই, তাই খোলার প্রসেসটি খুঁজে বের করতে হবে। কোনো প্রকার স্ক্রুর অবস্থানও এতে দেখতে পাওয়া যাচ্ছে না। ওয়াচ ডায়াল এবং ব্যাক পার্টের মধ্যখানে কিছুটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, যা খোলার একটি সূত্র হতে পারে। এখান থেকেই আমরা চেষ্টা করে দেখব। সম্ভবত মাসখানিক আগেই এরকম একটি কম দামি ওয়াটারপ্রুফ স্মার্ট ওয়াচ খুলে দেখেছিলাম, যার ডায়ালটি ছিল রেক্টেঙ্গুলার শেপের। ওটা খুলতে হিটগান ব্যবহার করেছিলাম। এখানে সম্ভবত প্রয়োজন হবে না। আমার আইডিয়া ঠিক ছিল, ডিভাইসটি খুলে গেছে। খুব সহজ অ্যাসেম্বলির একটি ডিভাইস। খেয়াল করুন, বাইরে থেকে দেখতে গোলাকার শেপের ডিসপ্লে মনে হলেও বাস্তবে অন্যান্য সাধারণ স্মার্ট ওয়াচ বা ব্যান্ডের মতোই এতে সেম গঠন রয়েছে। ডিসপ্লের উজ্জ্বলতা কেন এত কম বোঝা যাচ্ছে ডায়ালটি দেখে। ভেতরের অংশে কি রয়েছে তা ক্লিয়ার যেন দেখা না যায়, অর্থাৎ হাইড করতে কিছুটা ব্ল্যাক শেডের সেমি ট্রান্সপারেন্ট প্লাস্টিক ডায়াল উপরের অংশে দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। শুধুমাত্র ডিসপ্লের অংশটি বাদ দিয়ে কভারটির চারপাশ কালো স্টিকার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। একই সাথে স্ক্রিনটি গোলাকার বোঝাতে এই কাজটি করা হয়েছে। সামনের এই অংশটির কারণেই ডিসপ্লের ব্রাইটনেস অর্ধেকেরও বেশি কমে গেছে। বাস্তবে ডিসপ্লেটির উজ্জ্বলতা ঠিকই রয়েছে। ডিভাইসটি খোলা এত সহজ ছিল, যা অন্য কোনো ডিভাইসে দেখিনি। মনে হলো হাত থেকে পড়লেও হয়তো খুলে যেতে পারত। অপারেট করার জন্য এতে থাকা একটিমাত্র টাচ বাটনের সেন্সিটিভিটির জন্য ছোট্ট একটি বিদ্যুৎ পরিবাহী উপাদান কভারটির নিচের অংশে দেখতে পাওয়া যায়। এটি টাচপেনের সাথে লেগে থাকে, যার কারণে প্লাস্টিক লেয়ারের অপোজিট থেকেও টাচ সেন্স পায়। এখন দেখুন, স্ক্রিনটি দেখতে আর কোনো অসুবিধা হচ্ছে না। এটি 1.28 ইঞ্চির 240x240 পিক্সেলের একটি সাধারণ এলসিডি টাইপ কালার ডিসপ্লে। কম দামি স্মার্ট ওয়াচ, স্মার্টব্যান্ড, ডিজিটাল ক্যামেরা সহ প্রচুর ডিভাইসে এই ধরনের স্ক্রিন প্রচুর ব্যবহার করা হয়। আমরাও ইতিমধ্যে অনেকগুলো ডিভাইস খুলে একই রকম ডিসপ্লে দেখতে পেয়েছি। ডিসপ্লে সহ সার্কিট ইউনিটটি খুলে দেখব। এখানে আরেকটি বিষয় চোখে পড়ছে, ডিভাইসটির অনেকটা অংশই ফাঁকা রয়েছে, যেখানে প্রয়োজনীয় কোনো উপকরণ নেই। আগের একটি ভিডিওতে দেখানো স্মার্টব্যান্ডের মধ্যেও সেম ইলেকট্রনিক্স উপকরণ দেখেছিলাম, যার ডায়াল শেপটি স্ক্রিনের আকার অনুযায়ী মোটামুটি ফিট ছিল। সার্কিটটি বসাতেও কোনো প্রকার স্ক্রু ব্যবহার করা হয়নি, রয়েছে প্লাস্টিক লক। খুব সহজ ফিটিংস। নিচের অংশে শক্ত আঠা ব্যবহার করা হয়েছে, সবগুলো আলাদা করে নেব। এখানে দেখতে পাওয়া যাচ্ছে সার্কিট বোর্ডে সরাসরি কোনো ইউএসবি পোর্ট দেয়া নেই। চার্জিংয়ের জন্য এর ক্যাসিংয়ের ব্যাক পার্টে দুটি কানেক্টর রয়েছে, যেগুলো সার্কিটের পিনের সাথে ভালোভাবে লেগে থাকে। এভাবে 5 ভোল্টের চার্জারের মাধ্যমে ডিভাইসটি চার্জ হয়। ব্যাটারির সাথেই দেখতে পাওয়া যাচ্ছে সেন্সরের অবস্থান। বোথ সাইড আঠা ব্যবহার করে ক্যাসিংয়ের সাথে ব্যাটারি এবং সেন্সরটি ভালোভাবেই লাগানো ছিল। সেন্সরের জায়গায় যথারীতি আমরা দেখতে পাচ্ছি দুটি এলইডির অবস্থান। হার্টবিট বা ব্লাড প্রেশার দেখতে গেলে এলইডিগুলো জ্বলে বুঝিয়ে দেয় কাজ করছে, কিন্তু বাস্তবে আলো দেওয়া ছাড়া এগুলোর অন্য কোনো কার্যকারিতা নেই। জেনুইন সেন্সরগুলো দেখতে অনেকটা এরকম হয়। এগুলোর দামও অনেক বেশি। সেন্সরটি ডিসকানেক্ট করব। এরকম কম দামি স্মার্টওয়্যারে জেনুইন সেন্সর পাওয়ার আশা করাটা এক ধরনের বোকামি। আমি এমনও দেখেছি একটি 2000 টাকার স্মার্ট ওয়াচেও ফেক সেন্সর দেয়া হয়। এরপর রয়েছে ব্যাটারিটি। একটি 3.7 ভোল্টের লিথিয়াম পলিমার ব্যাটারি দেওয়া হয়েছে, যার ক্যাপাসিটি বিষয়ে সঠিক কোনো তথ্য নেই। আকার এবং পুরুত্ব দেখে মনে হচ্ছে 60 থেকে সর্বোচ্চ 80 মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত এর ক্যাপাসিটি হতে পারে।
এগুলো কোনো গ্রেডেড ব্যাটারি নয়, তাই ইউনিভার্সাল ব্যাটারি হিসেবে এরকম ডিভাইস ব্লুটুথ বা অন্যান্য ছোট ডিভাইসে প্রচুর পরিমাণ ব্যবহার করতে দেখা যায়। এরপর রয়েছে একটি ভাইব্রেটর মোটর। বিভিন্ন নোটিফিকেশন বোঝাতে ব্রেসলেটটিতে ভাইব্রেশনের ব্যবস্থা ছিল, যার জন্য কাজ করেছে এই অংশটি। এরপর সবশেষে রয়েছে ডিভাইসটির মেইন কার্যকরী উপাদান, এর মাদারবোর্ড। একটি মাত্র ছোট চিপ সাথে ছোট ছোট অনেকগুলো ইলেকট্রনিক কম্পোনেন্টের সমন্বয়ে ডিভাইসটি একটি স্মার্ট ব্রেসলেট হিসেবে কাজ করছিল। মাইক্রোচিপ আবিষ্কার হওয়ার পর থেকেই বিভিন্ন ডিভাইসের আকার ছোট হতে শুরু করেছে। ছোট হতে হতে এতই ছোট হয়েছে আজ আমরা দেখতে পাই পিচ্চি একটি ডিভাইসে কতই না সুবিধা যুক্ত হচ্ছে। এই একটিমাত্র চিপের ক্ষমতা বলে ডিসপ্লে সহ পুরো সিস্টেমটি পরিচালিত হচ্ছে। ডিভাইসটি চলার জন্য এর ফার্মওয়্যার লোড করা রয়েছে চিপের মধ্যেই। আরও কিছু ফুটপ্রিন্ট দেখা যাচ্ছে, যেখানে সবগুলো কম্পোনেন্ট বসালে হয়তো অনেক বেশি ফিচার ডিভাইসটি থেকে পাওয়া যেত। শুধুমাত্র বেসিক বা মিনিমাম পার্টস ব্যবহার করে ব্রেসলেটটি তৈরির কাজ সেরে ফেলা হয়েছে। এপাশে রয়েছে ডিসপ্লের অবস্থান এবং একটি টাচ সেন্সিটিভ পিন। ডিসপ্লেটি খুলে দেখব আরও কোনো পার্টস পাওয়া যায় কিনা। পেছনে শক্ত আঠা রয়েছে, ড্যামেজ না করে খোলা যাবে কিনা সন্দেহ। চমৎকার সব ইউনিক গ্যাজেটের রিভিউ, এগুলো তৈরির প্রযুক্তি সহ বিভিন্ন গ্যাজেট তৈরির আইডিয়া পেতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে। ডিসপ্লের লেয়ারগুলো আলাদা হয়ে যাচ্ছে। পুরোটা ড্যামেজ না করেই খোলা গেল। একটি রিবন কেবলের মাধ্যমে মাদারবোর্ডের সাথে ডিসপ্লেটি সংযুক্ত রয়েছে। এই অংশে তেমন কোনো পার্টস নেই। কিছু ডেটা পিন রয়েছে যেগুলোর মাধ্যমে সম্ভবত ফ্যাক্টরি থেকে এর ফার্মওয়্যার লোড করা হয়। আমরা দেখতে পেলাম একটি কম দামি স্মার্ট ব্রেসলেট কিভাবে প্রস্তুত করা হয়। মডেল নম্বর বলে এরকম ডিভাইস ভালো কোনো গ্যাজেট শপে খুঁজে পাওয়া যাবে না। এরকম নন ব্র্যান্ডেড ডিভাইসগুলো অনেক সময় চায়না থেকে আমদানি করা হয় ইচ্ছেমতো যে কোনো নাম বা মডেল দিয়ে। এক্ষেত্রে একটি শর্ত থাকে, যা হলো অর্ডার কোয়ান্টিটি। বেশি পরিমাণ অর্ডারের ক্ষেত্রে প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো কাস্টমাইজ করার সুযোগ দেয়, যে কারণে একই নাম বা মডেলে সব জায়গায় কিনতে পাওয়া যায় না। অনেক কথা হলো, বিশদ জানা হলো একটি চাইনিজ স্মার্ট ব্রেসলেট বিষয়ে। আজ এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। চমৎকার সব গ্যাজেট তৈরির প্রযুক্তি বিষয়ে জানতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।